আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছোট রাজপুত্রের জন্মদিন, তাই সকাল সকাল চলে যাব তাকে নিয়ে মার্কেটে। আজকে আরিয়ানের বার্থডে, তো আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আরিয়ানের জন্য কেক আনতে, আর আরিয়ানের জন্য টুকিটাকি বার্থডের কিছু সারপ্রাইজ গিফট আরিয়ানের জন্য সাথে করে নিয়ে আনতে যাচ্ছি। আরিয়ান হ্যাপি? নাও ইউ হ্যাপি? অনেক হ্যাপি। পাপা দাও মুখে দাও, লক্ষ্মী ছেলে। আমরা আজকে এখন যাব দুই মাহের মীরা মার্কেটে, তো চলেন যাই। আজ মানে এত পরিমাণের জ্যাম, মানে রোড ওয়ার্ক করতেছে, প্রচুর পরিমাণের জ্যাম আজ, মানে এত সকালে তারপরও জ্যাম। ফাইনালি আমরা চলে এসেছি। তো সকালে মার্কেটে কেউ নাই, শুধু আরিয়ান আর আমি। আরিয়ান, এটা পুরো বাঙালি মার্কেট, যত বাঙালি আছে এখানে আছে। এখানে সব বাংলাদেশের সব প্রকারের মশলা টশলা সব পাওয়া যাবে, প্রাণের রাঁধুনি সব, এটা রাঁধুনি, যে মাংস তো মাংস। এখানে জলপাই উঠছে, জলপাই খাওয়া বাবা। কত কেজি বাবা? 15 টাকা কেজি। বাড়ি যাচ্ছে বসে, জলপাই আছে কিনা ফোন দিয়ে শুনতে হবে। এটা কি জানো? এটা জলপাই খাবা, অনেক টক। বাংলাদেশের যত মাছ আছে, যত প্রকারের মাছ সব পাওয়া যাবে, সব বাংলাদেশের মাছ। সব বাংলাদেশের মাছ, আমি প্রায় এগুলো নিয়ে খাই। এটা নদীর মাছ, এগুলো যে ছোটো ছোটো চিংড়ি আছে সব বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের স্বাদটা নেই, অনেক দিনের জন্য স্বাদ নেই বাংলাদেশে। এখানে চিতল মাছ আছে, বোয়াল মাছ আছে, ইলিশ 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 আছে, ইলিশ। এখানে শীতের শিম উঠছে, শিম বেশি নাই শিমের। এই ধরনের বাবার প্রিয় সবজি এটা। I hate মূলা, I hate মূলা। এখানে শুটকি আছে, চাপা শুটকি, যে বালাচাল শুটকি। এখানে আছে গুড়, পাটালি গুড়টা, খেজুরের গুড়টা। আছে তেঁতুল। ওই পাশে মাংসের এরিয়া, এই পাশে মাছের এরিয়া, সব দুবার মাছ। এটা আরিয়ানের সারপ্রাইজ। ওকে আরিয়ান, এই বার্থডে গিফট তোমার, এটা কমতি নেই। এখান থেকে আরিয়ানের জন্য এখন কেক নিব। আরিয়ান কোনটা নিব? নাও রেড কালারটা নিব, রেড আর ব্ল্যাক। হ্যাঁ, এটা নেব। তো মার্কেট থেকে এসে ছেলেদেরকে দুপুরের খাবার খাওয়ায় তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো ভাইয়েরা বলছে যে আপনার কিছু করা লাগবে না, আমরা ভাগ্নের জন্মদিন এমনিই যাব। তা আমি বলছি কি যে আমার হাতে সময় নেই, আমি এগুলো করতে পারবো না, কিচ্ছু করা লাগবে না, আমরা জাস্ট কেক কেটে চলে আসবো। তো আমি চিন্তা করলাম ওরা খালি মুখে এসে চলে যাবে, ওরা 3 জন আসবে, তো ছোটো মোটো করে অল্প কিছু রান্না করি। তো এখানে আমি কিমা রেডি করতেছি। তো আজকের কিমাটা যে এত মজা হয়েছে, মানে একটা জিনিস কি দেখবেন, নিজের থেকে যদি কোনো জিনিস করা হয় না মন থেকে, সেই জিনিসটা আসলেও সত্যি ভালো হয়। তো আমি এখানে কিমা রেডি করে ধুয়ে দিছি, আর এখানে পোলাও রান্না করব। আরিয়ানের পোলাওটা কিন্তু খুবই প্রিয়, আরিয়ান পোলাও খুব পছন্দ করে খেতে। মানে ও এখন বড় হয়েছে না, ছোটোবেলা শুধু বলতাম যে আল্লাহ কবে ছেলেরা বড় হবে, কবে বলবে মা আজকে এই জিনিসটা খাবো, কালকে ওই জিনিসটা খাবো, মানে সবসময় আফসোস করতাম। তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আফসোসটা এখন পূরণ হয়েছে। আমার ছেলেরা এখন বলে, যেদিন যেটা খাবে বলে জামু আজকে পোলাও ভাত খাবো, আজকে ডিম খাবো, বা আজকে চিকেন খাবো, ওরা বলে। আমি তো সেই অনুযায়ী রান্না করি। মানে আমার কাছে খুব ভালো লাগে যখন ওরা আমার কাছে দাবি করে যে এটা খাবে ওইটা খাবে। তো আরিয়ান আজকে বলছে জামু আমার বার্থডে উপলক্ষে কালকে পোলাও রান্না করবা।
তো আমি সেই সেই চিন্তা ভাবনা করে টেরে পোলাও রান্না করতেছিলাম। তো এখানে আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আমার হাতে সময় নেই, আমার হাতে মোটেও সময় নেই, আমি অনেক ব্যস্ত। তো এখানে শুধু পোলাও রান্না করব আর গরুর মাংস রান্না করব আর কিমা, আর জাস্ট ভাইয়েরা আসবো ওদের জন্য স্প্যাগেটি রান্না করব। তো এখানে আমি পোলাওটা রান্না চড়াই দিছি, দেখেন আমার পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে গরুর মাংস রান্না করছি ছেলেদের জন্য, সকালে যে মাংসটা আনলাম যে ওইটা রান্না করছি, আর এখন স্প্যাগেটি রান্না করব। তো এখানে আমি এটা অনেক অনেক হবে, তাই আমি চিন্তা করছি যে এত তো কেউ খাবে না, তারপর অর্ধেক রান্না করছি, অর্ধেকের অল্প রান্না করছি, তাও থাইকে গেছে, মানে বেশি অনেক হয় অনেক, এটা মানে এটা পুরো ভরে গেছে আমার। পরে এটা সেদ্ধ করে রাখছি। আর আমার শুধু রান্না করতেছিলাম আর শুধু টেনশন করতেছিলাম যে আমি কিভাবে থাকবো ছেলেদের থিয়া, মানে মাথায় কাজ করতেছিল না, মানে রান্না করতেছি আর ছেলেদের দুইটার জন্য টেনশন করতেছি যে বিয়ের এই 9 বছর লাইফে আমি কখনো আমার ছেলেদের ছাড়া থাকি নাই, এই ফার্স্ট টাইম আমার খুব আর্জেন্ট দেশে যাওয়া লাগবে, দেশে যেয়ে ছেলেদের থুয়ে থাকবো, অনেক টেনশন করতেছিলাম আর রান্না করতেছিলাম। আর আরিয়ান তো বারবার এসে দেখতেছিল যে আম্মু রান্না হয়েছে, আম্মু কী রান্না করছো, আম্মু এটা রান্না করছো, আম্মু ওইটা রান্না করছো। মানে আমি বলতেছি বাবা আজকে তো বেশি কিছু রান্না করিনি, আল্লাহ যদি বাসা রাখে তা সামনের বছরে তোমার জন্য কিছু একটা করব। তা আরিয়ান বলছে আম্মু আমার বার্থডে গিফট কোথায়, আমি কি বাবা আমি বাড়ির দেশের থেকে এসে তোমার বার্থডে গিফট আমি তোমাকে গিফট করব। আমার ছোট বাচ্চাটা যে এত শান্ত আর এত বুঝমান, আলহামদুলিল্লাহ। এমন আমি দোয়া করি আমার ছোট ছেলের মতো ছেলে যেন ঘরে ঘরে দেয়। আমার বড় ছেলেটাও অনেক ভালো, বোঝাইলে বোঝে, কিন্তু ছোট ছেলেটা না বোঝানো লাগে না, অল্পতে ও বুঝে যায়। ওরা বলছে বাবা আমি তোমাকে পরে গিফট করব, তো সেটা মাইনে নিছে যে না আম্মু তো গিফট তো করবে। তো আমি ওর জন্য অনেক 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 হ্যাপি যে আমার আল্লাহ এত ভালো একটা বাচ্চা দিছে। আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলেই খুবই ভালো। আমার অনেকের তো তাও নাই, যাদের বাচ্চা নাই তারা বোঝে যে বাচ্চা না থাকার যে কী যন্ত্রণা। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে না চাইতেই দুইটা ছেলের মা হয়ে গেছি, এটাই অনেক, আর কিছু না। তো এইখানে স্প্যাগেটি রান্না করতেছিলাম আর এখানে আমি চেষ্টা করছি যে রেস্টুরেন্টের স্টাইলে রান্না করার, কিন্তু রেস্টুরেন্টে তো জিরা দেয় না, তো আমি এখানে জিরা দিছি, কারণ আমার কোনো খাবার জিরা ছাড়া কমপ্লিট না। আমি মনে করি আমার জিরা ছাড়া কোনো খাবার ভালো লাগে না। তো এখানে আমি সয়া সস, তারপরে আপনার চিকেন টিকেন যে যা লাগে, মানে টুকিটাকি যা লাগে তাই দিয়ে রান্না করতেছিলাম। তো আজকে হৃদনের বাবার একটু আগে ফোন দিছিলাম যে তুমি আরিয়ানকে কী গিফট করবা, কিছু তো একটা গিফট করতে হবে তোমার। তো বলছে কী গিফট করবো, আমি কি ছোটো মানুষ, ও গাড়ি খুব পছন্দ করে, তো ওকে তুমি একটা গাড়ি গিফট করতে পারো। আর আমি একটা ঘড়ি গিফট করছিলাম ওকে, ওকে সাথে করে আমি নিয়ে গেছিলাম, মানে ও যেটা চাইছে সেটাই দিছি। আর আজকের কিমাটা যে এত সুন্দর হচ্ছিল না, মানে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছিলো যে এত সুন্দর করে আমি কিমা বানাইতে পারি। গতবার যখন ঘুরতে গেছিলাম বোনদেরকে নিয়ে পার্কে, তখন কিমা বানাইছিলাম, কিন্তু তখনটা ভালো হয় না, খুবই কষ্ট লাগছিল, খুলে খুলে পড়ে যাচ্ছিলো। আসলে কি তখনটায় ডিম দিছিলাম, এই জন্য ভালো হয়নি, মানে ডিম দেওয়ার কারণে আমার কিমাটা নরম হয়ে গেছে। আর নরম হওয়ার পরে আমি চিন্তা করলাম এত নরম হলো এখন কি করব, পরে পাউরুটি দিতে 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 কিমাটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু কোনো পাউরুটিও দিইনি, কোনো কিমাও দিইনি, জাস্ট ভেষনটাকে ফ্রাই করে এটা দিছি, এটাতেই অনেক সুন্দর হয়েছে। তো আমি এক এক করে সব কিমা ভেজে নিচ্ছি। আর আমি মানে কি বলবো যে কিমাটা যে এত মজা হয়েছে, রেদনের বাবাকে অনেক প্রশংসা করছে। রেদন তো অলরেডি 2টা খেয়ে ফেলাইছে, মানে প্রথম যখন উঠেছে ওই স্মেলে বলতেছে আম্মু এত সুন্দর স্মেল, তো একটা ওকে প্রথমে দিয়ে দিছে, ও খেয়ে ফেলাইছে। পরে ও এসে বলছে আম্মু আমাকে আরেকটা দাও, তো আমি ওকে দিছি। তো চিন্তা করলাম মানুষ তো বেশি না, তো আমার 3টা ভাই আসবে আর কেউই আসবে না, তো এই জন্য ওকে দিয়ে দিছি যে নাও বাবা তুমি খাও। পরে এই যে আমার সব কিমা বানানো শেষ, আমার ছেলে 2টা খাইছে, এখন আমি রেদন আরিয়ানকে নিয়ে গিফট মার্কেটে চলে আসলাম যে আরিয়ানের বার্থডেতে বেলুন টেলুন কিছু টুকিটাকি কেনাকাটা করতে, যেহেতু ওর বার্থডেতে কখনোই এমন করা হয়নি। আর ওর ছোটোবেলা থেকে আফসোস যে আম্মু আমার বার্থডেতে কেন এমন করো না, মানে বাচ্চা তো এই জন্য করার। আর একটা তসবি নিলাম যে এই যে রিদন আসছে আরিয়ানের গিফট নিয়ে। হ্যাপি বার্থডে। সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
হ্যাঁ আম্মু মামারা যে আরিয়ানের বার্থডে প্রিপারেশন হয়ে গেছে। এই যে আমার বার্থডে বয়, হ্যাপি বার্থডে বাবা, থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বাবা, সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ খুশি? এটা তো তুমি আগেতেই দেখছো। এখন পালা, ওর বাবা আসবে, বাবার জন্য অপেক্ষা করতেছি। এখানে খানা টানা এনে রেডি করবো এখন আমি। এখানে হচ্ছে গিয়া স্প্যাগেটি, এটা পোলাও, এটা হচ্ছে গিয়া কাবাব, এটা মাংস। জি। কি নিয়ে আসছি গাড়ি, হ্যাপি বার্থডে না, সে থ্যাংক ইউ আরিয়ান। এই গিফট তোমার জন্য। খুশি হইছো? খোলো খোলো খোলো, বাবা গিফট দিছি। ওখানে দেখো, ওখানে দেখো, এনে দেখো, এনে দেখো। এখানে সারো, এখানে সারো। বাহ আরিয়ান, বাহ হ্যাপি আরিয়ান, বাহ সুন্দর গাড়ি দিয়েছে বাবা। আর এদিকে আমার ভাইরা চলে এসে, আমার ভাইরা আমার এত যন্ত্রণা যে ওরা দেয়, মানে এইগুলো ওদের আনার কি দরকার। পুরো ঘর কেক কাটার সব পুরো ঘর নোংরা নোংরা হয়ে গেছে। আর আরিয়ান টেকদের করতেছে, সব তো কেকের পরে পড়েছে, আমি কেক খাবো কী করে। আমি বলছি আরিয়ান কেক খাবে কী করে। পরে আরিয়ানের মন খারাপ হয়ে গেছে, দেখেন কান্না করে দিয়েছে কীভাবে কেক খাবে ও। তো আমি বলছি বাবা কিচ্ছু হবে না, ফুদিয়ে ফুদিয়ে তলের থেকে খাও। আর আমার ভাইটা হচ্ছে কি 1 নম্বর বলো, একটা আনে, ও 4টা নিয়ে আসে, 4টা ও। তারপর পুরো ঘর, মানে আমি কালকে সারা রাত ধরে ঘর ঝাড়ু দিছি যে আমি যদি চলে যাই আমার ছেলেরা কী করবে। আরিয়ানের গলায় কেক কেক খেতে যাচ্ছে আর এগুলো বাঁধতেছে। আরিয়ান পুরো রাগ যে মামা কী করলো, মামা মানে ওরা পুরা তো অবাক। পরে ওরা বুঝালাম যে না বাবা কিছু হবে না, তুমি তলার থেকে খাও। মানে আরিয়ানের কেক সব থেকে ফেভারিট হচ্ছে আরিয়ানের কেক। আরিয়ানের যদি সারাদিন কেকই দেওয়া হয় তাহলে আরিয়ান শুধু কেকই খাবে, আর কিছু খাবে না। তো এই হলো আরিয়ানের ব্যাপার। আরিয়ানকে মানে এই দিনগুলো আরিয়ানের বড় হলে আরিয়ান দেখবে আর হাসবে। আমার তো এখনই হাসি পাচ্ছে যে আরিয়ান মানে কী বলবো, আমার ছেলে এত কেকের পাগল। মানে ও প্রায় ওর বাবাই না খাওয়ায়, তারপরে মানে ওকে দেখলে মনে হয় কি যে ও জীবনও কেক খায়নি, এমন অবস্থা। তো এই আমাদের আজ ছোটো মোটো বার্থডে প্ল্যান করলাম ছেলের জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর বাবার জন্য অনেক দোয়া রইলো যে বাবা, আমার বাবাটা যেন বড় হয়ে একটা ভালো মানুষ হয়, বাবার মতো একটা ভালো মানুষ হয়। আর কিছু না, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু একটা ভালো মানুষ হতে হবে, এই যা। আর এই যে হচ্ছে আমার বড় পাগল, বড় পাগলের কোনো খানার কোনো টেনশন নাই, ও মানে উন্মাদ পাগল বললে চলে। তো বাইরের থেকে বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলাম, ওদেরকে এনে কেক খেতে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে, সুবেলাভে থাকে। খোদা হাফেজ।